কিছু হুজুর মুনাফিক মার্কা হুজুর দাওয়াত পাওয়ার জন্য আরে মুসলমানে ফেরকা সৃষ্টি করেন, সেও নামাজ পড়ে আপনিও নামাজ পড়েন, সেও ঈদের নামাজ পড়ে আপনিও পড়েন, কি দরকার গুতাগুতি করা? আর আমার নবী বলতেছে 72 ফেরকা জাহান্নামে যাবে। আর হুজুর যত তেল মালিশ করুক, তেলসমতি কথা বলুক, এই 72 ফেরকাকে জান্নাতে নেওয়ার ক্ষমতা ওই হুজুরের আছে? আমার নবী বলেছে 72 ফেরকা জাহান্নামে যাবে, কোন মৌলবী কোন আম্বিয়াই কেরামের ক্ষমতা নাই তাদেরকে জান্নাতে নেওয়ার। কথা কোন কারণ ঠিক কি না? সব নবীরে ঠেললা আমার নবীর কাছে পাঠাবে। কথা কোন কারণ ঠিক কি না? তা আমার নবী বলেছে এরা জাহান্নামে যাবে। তোমার বড় হুজুরের আমিরের অমুক আমিরে তোমাকে জান্নাতে নিতে পারবে না। কোন আমির গ্যারান্টি দিতে পারবে না আমি অমুক দলের লোকদেরকে জান্নাতে ডেলিভারি দিয়ে দিব। আমার নবী বলেছে শাফাতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার উম্মতের কবিরা গুনার জন্য শাফাত করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেই নবী বলতেছে আমি উম্মতের কবিরা গুনার জন্য শাফাত করব, আবু দাউদের হাদিস হযরতে আনাস থেকে বর্ণিত, সেই নবী আবার বলতেছে 72 ফেরকার লোকেরা কোথায় যাবে? তাহলে উপায় আছে? এ বাবা, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন, আপনার আমলে যদি ত্রুটি থাকে, আপনার ভুল ভ্রান্তি থাকে, খালেজ ভাবে তওবা করে চোখের পানিগুলো যদি ছাড়েন। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছে আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছে, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের রব আল্লাহ বলেছে গুনাহ করতে 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 যদি তোমাদের গুনাহ পাহাড় সমান নয়, আসমান পর্যন্ত লেগে যায়, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমরা যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহগুলোর জন্য ক্ষমা চাও, আমার আল্লাহ আসমান পর্যন্ত লেগে থাকা গুনাহগুলো maaf করে দিবে। তিরমিজি শরীফের হাদিস, এটা আমার আল্লাহর প্রতিশ্রুতি। কিন্তু দলটা ঠিক থাকতে হবে, আকীদা চিন্তাধারা ঠিক থাকতে হবে। কথা কোন কারণ ঠিক কি না? আপনার গুনাহ এক জিনিস, আর আকীদা নষ্ট হওয়া এটা আরেক জিনিস। আকীদা নষ্ট হওয়া আর আমলে ত্রুটি হওয়া দুই জিনিস। এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে। এবার আসেন আমার বাবারা ভাইয়েরা, আমার নবী এক যুদ্ধের মধ্যে গেলেন। বলেন কিসের মধ্যে গেলেন? আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধে জয়ী হওয়ার পর কিছু অর্থ সম্পদ পাওয়া যায়, এগুলোকে বলা হয় গনিমত। একটু জোরে বলেন, সেগুলোকে কি বলা হয়? মনে করেন যুদ্ধ করতে গিয়ে কাফেররা ফালায় চলে গেছে, তাদের খাবার দাবার, অস্ত্র, খাবার বাটি, তাবু, অনেক সময় তারা চিকিৎসা করার জন্য মহিলা নিয়ে আসে। আবার যুদ্ধ করতে গেলে 1-1.5 মাস থাকতে হবে। আবার কি করতো, নারীও নিয়ে আসতো, কাফেররা নারী নিয়ে আসতো যে তোমরা মাঝে মাঝে খেদমত করবে। মহিলাও নিয়ে আসতো, মাঝে মাঝে স্ত্রীও নিয়ে আসতো যুদ্ধের ময়দানে। তো এখন তারা যখন যুদ্ধ থেকে পালায়ন শুরু করে, বউ কিসের, বাদী কিসের, দাসী কিসের, এগুলো ফালায় দৌড় দিত। তখন মুসলমানরা যখন তাদেরকে গ্রাহ করতেন, সম্পদ যা পাওয়া যেত এগুলোকে বলা হতো গনিমত। জোরে বলেন কি বলা হতো? গনিমত। সেখান থেকে মহিলাদেরকে পাওয়া গেলে তাদেরকে দাসী হিসেবে বিভিন্ন মানুষদের কাছে দেওয়া হতো। বলতো যে তোমাদের খাদেম খেদমত করবে, পাশাপাশি তাদেরকে খাবার, বস্ত্র, অধিকার সব দিবে। আমার বাবারা ভাইরা, নাস্তিকরা দাস দাসী নিয়ে টিটকারি করবে। ইসলামের আগে ইহুদি নাসারারা যখন যুদ্ধ করতে গিয়ে যদি কোনো মহিলা পাইতো, দাস দাসী পেত, তাদেরকে জীবিত রাখতো না, যুদ্ধের ময়দানে জবাই করে দিত। ইসলাম আসার পরে বলেছে না, তাদের কি দোষ, মহিলা মানুষ, তাদেরকে নিয়ে এসেছে, তাদেরকে অন্তত বেঁচে থাকার খাবার দাবারের একটা সুযোগ দাও। তাদেররা যদি ইসলামে কবুল করে তাহলে তোমরা যদি একটু ভালো হও, তাদেরকে মুক্ত করে দাও। আর যদি তারা ইসলাম কবুল না করে তাদের ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মেই থাকতে চায়, তাহলে তাদেরকে দাস হিসেবে তোমাদের প্রয়োজনীয় কাজকর্ম করাও, খাবার দাও, থাকার বস্ত্র দাও, সবকিছু দাও, থাকার রুম দাও। ইসলাম এসে এই দাস প্রথার প্রতি আরো শিথিলতা প্রদর্শন করেছে। আমার নবী বিদায় হজের ভাষণে বলেছে তোমরা দাসকে মুক্ত করে সওয়াব অর্জন করো। কারণ আমার নবী চায় নাই কোনো মানুষ আরেকজন মানুষের আন্ডারে গোলামিতে থাকুক। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি জুলুম করেছে না সহজ করেছে? কিন্তু নাস্তিকরা আপনাদের অপব্যাখ্যা করে বুঝাবে দাস মানে বন্দী শৃঙ্খল, নবীর 3 জন দাস ছিল। আরে বাবা, নবীর 3 জন দাস ছিল এটা বলো, নবীর 3 জন দাসকে যে মুক্ত করে দিয়েছে, এই নাস্তিকরা এটা বলো না কেন? তার মানে বোঝা গেল তাদের উদ্দেশ্য খারাপ। কথা কেন ঠিক কি না? আমার বাবারা ভাইরা, নবীর গোলাম দাস ছিল হযরতে সাওবান।
নবীর দাস ছিল হযরতে আবু রাফে, আমার নবীর দাস ছিল হযরতে সফিনা। আমার নবী এগুলো সবাইকে মুক্ত করে দিয়েছেন, তোমরা মুক্ত। তারপরে তারা বলে আপনার মতো ব্যক্তির গোলাম দাস হওয়া ইয়া রাসূলুল্লাহ এটা বড় সৌভাগ্যময়, আপনি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, এটা আপনার মহানুভবতা, কিন্তু আমরা আপনার সঙ্গ ত্যাগ করব না। একটু জোরে কোন নবীর একজন পালক পুত্র ছিল, জোরে বলেন নবীর একজন কি ছিল? পালক পুত্র, তার নাম যায়েদ ইবনে হারেসা, যিনি মুতার যুদ্ধে যুদ্ধ হয়েছিলেন। মুতার যুদ্ধে আমার নবী 4 জনকে সেনাপতি করেছে। সব যুদ্ধে আমার নবী সেনাপতি করে একজন, কিন্তু মুতার যুদ্ধে সেনাপতি নিয়োজিত করছে কয়জন? যুদ্ধের নেতা হয় একজন, কিন্তু আমার নবী মুতার যুদ্ধে সেনাপতি নিয়োজিত করেছে 4 জন। প্রথম 3 জন গাট্টি গোসকা গুল করে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছে। ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার নবী সকল যুদ্ধে একজন কমান্ডার সেনাপ্রধান নিয়োজিত করে, কিন্তু এই যুদ্ধে যেহেতু 4 জন নিয়োজিত করেছে, তার মানে আমরা প্রথম 3 জন ফেরত আসব না, কারণ সর্বশেষ সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদের পরে আর কারো নাম বলে নাই, এজন্য প্রথম 3 জন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে জাফর ইবনে আবি তালেব, হযরতে যায়েদ ইবনে হারেসা 3 জনই শহীদ হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ সর্বশেষ তিনি জীবিত ছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার নবী গায়েব জানে কি জানে না? কারণ আমার নবী জানে কে ফেরত আসবে যুদ্ধ থেকে, কে মারা যাবে, শহীদ হবে। অথচ যুদ্ধ হবে 8-10 দিন পরে, রওনা দিতে যাইতে লাগছে 6-7 দিন, যুদ্ধ হয়েছে 3-4 দিন। আমার নবী এর আগেই বলে দিয়েছে কারা কারা শহীদ হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আমার নবীর খায়বারের যুদ্ধ হবে। খায়বারের যুদ্ধের আগে এশারের নামাজের সময়, এই যে একটু আগে এশারের নামাজের জামাত হলো, আমার নবী এশারের পরে বললেন আগামীকাল যুদ্ধের পতাকা এমন এক সেনা প্রধানের হাতে দিব যার হাতে খায়বারের বিজয় লেখা আছে। একটু জোরে কন্যা। তার একটা কোয়ালিটি আছে, আমি তার হাতে পতাকা দিব, তার একটা কোয়ালিটি আছে। কয় কোয়ালিটি কি? সে আল্লাহ এবং তার রাসূলকে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। সাহাবাই কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান, হযরতে ওমর, হযরত আলী অনুপস্থিত ছিলেন তখন, কারণ তখন তার চোখে অসুবিধা ছিল। সামনে উপবিষ্ট সাহাবী আশারায়ে মুবাশশারা 9 জন, আরো অন্যান্য সাহাবীরা মনে মনে ভাবতেছে আমরা তো নবীরে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মনে আমার নামটাই বলবে। সবাই আশা আছে কার নামটা যেন ঘোষণা করে। সকালবেলা ফজরের পর সাহাবাই কেরামরা যখন ফজরের নামাজের জামাতে উপস্থিত হলেন, আমার নবী এভাবে উকিঝুঁকি মারতেছে। আমরা কোন লোককে যদি মনে মনে ভাবি, কিন্তু লোকটা যদি উপস্থিত না থাকে, আমরা এভাবে উকিঝুঁকি মারি, কে অমুক আইলো না নাকি, এভাবে আমরা খুঁজি। আল্লাহর হাবিব ফজরের নামাজের জামাত শেষ করার পরে এভাবে উকিঝুঁকি দিতেছে। সাহাবীরা বুঝলো যার হাতে পতাকা দিবে সে এখানে নাই। জোরে কন্যা। সাহাবীরা বুঝে ফেলেছে যে আমরা এই তালিকা থেকে বাদ। যার কথা নবী ঘোষণা দিবে তিনি মসজিদে নববীতে নাই। আল্লাহর হাবিব বললেন আলী কোথায়? সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে পতাকা দেওয়া হবে। হযরত আলীর প্রতিবেশী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর চোখের মধ্যে জখম হয়েছে, অনেক ধরনের অসুবিধা। কোন কিতাবে আছে আমার নবী গিয়েছিলেন, কিন্তু সবচেয়ে বেশি রওয়ায়াতে এসেছে হযরত আলীকে আনা হয়েছিল। সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী থুতু মোবারকে আমার লালা লাগিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে এমন অপারেশন করে দিলেন। হযরত আলী বলে আমার যে অসুস্থ চোখ ছিল, সুস্থ চোখের চাইতে 70 গুণ বেশি দেখতো। ও বাবা, চোখের অপারেশন এটা ক্রিটিক্যাল অপারেশন, কথা কোন কেন ঠিক কিনা? অন্যান্য শরীরের অপারেশনের চাইতে চোখের অপারেশনটা খুব ক্রিটিক্যাল, খুব জটিল। আমার নবী থুতু মোবারক লাগায়া চোখ জায়গা মতো রেখে দিলেন। হযরত আলী বলে মৃত্যু পর্যন্ত আমার চোখে দেখতে কোনো অসুবিধা তো হয় নাই, আমার সুস্থ চোখের চাইতে 70 গুণ পাওয়ার ছিল আমার অসুস্থ চোখ। আমার বাবারা ভাইরা, এবার আল্লাহর হাবিব বলেন আলী আবার তোমার যুদ্ধে যাইতে কোনো অসুবিধা আছে? কই ইয়া রাসূলুল্লাহ,
আমার ব্যথা বেদনা যন্ত্রণা সব শেষ হয়ে গিয়েছে। আজকে দেখেন, কিছুদিন আগে একটা সাপের নাম আপনারা শুনেছেন, যেই সাপের নাম জীবনে শোনেন নাই, নাম হলো রাসেল ভাইপার। কথা কোনা কি? এই রাসেল ভাইপারের কামড় দেওয়ার পর মানুষ 3 ঘন্টা বাঁচে, কেউ বলে 7 ঘন্টা বাঁচে, 3 ঘন্টার মধ্যে মরে যায়, চিকিৎসা করতে পারে না। আমার বাবা ভাইয়েরা, এই সাপ নিয়ে কত টেলিভিশনে কথা। আমার বাবারা ভাইয়েরা, আজকে দেখেন বিষধর সাপ যেগুলো পাহাড়ের গুহায় থাকে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, হযরত আবু বকর সিদ্দিককে কামড় দিয়েছিল। আমার নবীর থুতু মোবারকে লালা লাগাইতে দেরি আবু বকর সিদ্দিক বলে, আমার বিষ বেদনা কোথায় চলে গেছে আমি নিজেই জানি না। একটু জোরে কর না। তাহলে আমার নবীর থুতু মোবারকের যদি এত পাওয়ার হয়, তাহলে আমার নবীকে আমার আপনার মতো মানুষ? তাহলে আজকে যারা যুক্তি দিয়ে কুযুক্তি দিয়ে নবীকে আমাদের মতো মানুষ বানানোর চেষ্টা করছে, তাদের আকীদা আর সাহাবীদের আকীদা কখনো এক বুঝবে। আমার বাবারা ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের যুদ্ধের নেতৃত্ব দিলেন। সেনাপতি একজনই, 2 জন বানায় না, একজনই হযরত আলী। তিনি নিজে খায়বারের যুদ্ধে জয় করেছেন। খায়বারের যুদ্ধে একটা ডাল, একটা তরবারি, একটা ডাল দিয়ে যুদ্ধ করেছিলেন। এই ডালটা যুদ্ধের পরে 70 জনেও আলগাইতে পারে না, 70 জনও তুলে ধরতে পারে না। একা হযরত আলী যেই তরবারি দিয়ে ডাল দিয়ে যুদ্ধ করেছেন, তাহলে হযরত আলীর একটা বেলায়েতি শক্তি আছে। একটু জোরে করেন সুবহানাল্লাহ। এবার আসেন আপনাদেরকে বুঝাচ্ছি। আহলে বাইত নিয়ে 3টা দল। জোরে বলেন, আহলে বাইতকে কেন্দ্র করে কয়টা দল? একটা দল হচ্ছে খারিজি। তাদের কাজ হলো আহলে বাইতের দুশমনি করা, আহলে বাইতের সম্মানকে ছোট করা। আরেকটা দল হলো নাসিবি। আরেকটা দল এই খারিজিদেরই একটা শাখা। এই নাসিবি খারিজিদের কাজ হলো আহলে বাইতের প্রশংসা শুনলে তাদের গায়ে অ্যাসিড ঢেলে দিলে যেরকম সেরকম। কেন? কারণ এই খারিজিদের মূল হোতা, খারিজিদের যে মূল হোতা, সেই দলটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ করতে গিয়ে ওনার সাথে হযরত আলীর সাথে বেঈমানি করে 12,000 লোক হযরত আলীকে ফেলে দিয়ে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছিল। হযরত আলীর দল ত্যাগ করার কারণে ওই দলের নাম হয়েছে খারিজি। খারিজ মানে বের হয়ে যাওয়া, কারণ তারা হযরত আলীর দল থেকে মানে সত্যের দল থেকে বেরিয়ে গিয়েছিল। এই কারণে এদের নাম হলো খারিজি। জোরে বলেন, এদের নাম কি? আপনারা এখনো যারা বয়স্ক মানুষ, দাড়ি পেকে গেছে এমন যদি কেউ থাকে, পাকিস্তান আমলে এক প্রকার মাদ্রাসার নাম ছিল খারিজি মাদ্রাসা। কথা কোনা কেন ঠিক কি রে? আমার এখানে যারা বাবারা আছেন বয়স্ক, দাড়ি পেকে গেছে, খারিজি মাদ্রাসা। কিন্তু কিছুদিন পরে যখন দেখতেছে খারিজি তো এটা খারাপ জিনিস, নাম পাল্টায় এখন আবার আরেক নাম মাদ্রাসা দিয়েছে, নাম দিয়েছে কওমি মাদ্রাসা। কথা কোনা কেন ঠিক কি রে? যখন দেখতেছে যে না, খারিজির নামটা তো খুব ভয়ানক। কিছুদিন আগে এমন অবস্থা ছিল, তারা গর্ব করে বলতো আমরা ওয়াহাবি, কিন্তু এখন আর তারা বলে না, কারণ খবর নিয়ে খোঁজ খবর নিয়ে দেখে ওয়াহাবি দলটা খুব খারাপ ভয়ানক। এখন বলে না না আমরা মুসলমান, আমরা ওয়াহাবিও না সুন্নিও না, আমরা মুসলমান। কথা করে এরকম লোক আছে না নাই? যাই হোক, যেই কথা বলতেছিলাম আমি, আল্লাহর হাবিব এক যুদ্ধের মধ্যে গেলেন। যুদ্ধের মধ্যে যাওয়ার পরে যুদ্ধের যে সম্পদ পায়, এই সম্পদকে বলা হয় গনিমত। এই যে একটু আগে বললাম গনিমত, এই গনিমতের সম্পদ আল্লাহর হাবিব, এই গনিমতের সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহর হাবিবকে দেওয়া হতো। আর বাকি অংশগুলো যারা উপস্থিত ছিল তাদেরকে, যুদ্ধে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ভাগ করে দিত। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। এখন আল্লাহর হাবিব বন্টন করে দিচ্ছে ইনসাফ অনুযায়ী। হঠাৎ করে একজন খারিজি, তার নাম খারিজি বংশের প্রবর্তক, তার নাম হচ্ছে যুলখুলাইসা। এই ব্যক্তি হঠাৎ করে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ, আপনি ইনসাফ কায়েম করেন, ইনসাফের সাথে আপনি মাল বন্টন করেন। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন আমার নবী কি বেইনসাফি ছিলেন? এই কথা যদি কেউ বলে তার কলবে ঈমান আছে? এই কথা শোনার পরে হযরত ওমর তরবারিটা বের করে ফেললেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু হুকুম দেন, আমি ওমর তার গর্দানটা কেটে দেই। আল্লাহর হাবিবকে যখন এই কথা বলল, আল্লাহর হাবিব বলেন, আমি যদি পৃথিবীতে ইনসাফ কায়েম না করি, ন্যায় পরায়ণ লোক না হই,
মনে রাখো জুল খুলাসা, কিয়ামত পর্যন্ত আর কোন ন্যায়পরায়ণ লোক আসবে না। আমি হচ্ছি পৃথিবীতে যত আম্বিয়ায়ে কেরাম এসেছে আমার পরেও যারা ন্যায় বিচার করবেন, পৃথিবীর সবচেয়ে বড় ন্যায় বিচারক হচ্ছে আমি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে সে যখন চলে গেল, আল্লাহর হাবিব তাকে কিছু করলেন না। হযরত ওমর বললেন, আপনি খালি আমার হুকুমটা দেন, তার গলাটা কেটে ফেলে, গর্দান কেটে ফেলি। হযরত ওমর বললেন, তারে মারলে কি হবে, তার বংশ বিস্তার অলরেডি ছড়িয়ে গেছে। কয় কি বংশ বিস্তারের কারণ কি, এই বংশ বিস্তার থেকে কি হবে? কয় তার বংশ থেকে এমন একদল লোক বের হবে খারিজি, তাদের গর্দান হবে উঁচা মোটা, তাদের মাথা তারা নোংরা নেড়া করে ফেলবে, মাথার চুল সব শেষ করে ফেলবে, মাথার চুল বারবার কামানোকে তারা সুন্নাত মনে করবে। এই গ্রুপের লোক বিভিন্ন জায়গায় আছে না নাই? মনে রাখবেন, মাথার চুল কামানো সুন্নাত, এই কথা কোন হাদিসে কোরআনে কোথাও আসে নাই। আমার নবী গোটা জীবনে শুধু হজ ছাড়া আর কোন অবস্থায় মাথা কামায়, অথচ এরা কিছুদিন পর পর মাথা কামায়। একটা হাদিস যদি দেখাইতে পারে, শুধু একটা হাদিস। আমি কিন্তু হাদিসে অনার্স মাস্টার্স করেছি, হাদিসের উপরে মাস্টার্স করেছি, আবার এখন এমফিল পিএইচডির কাজ করতেছি। আমার বাবারা ভাইরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, সিয়াসিত্তা তো আমার আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। সিয়াসিত্তার বাইরে আরো অনেক কিতাব আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, সুনানে সাঈদ বিন মানসুর, সুনানে দারাকুতনি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, যত হাদিসের কিতাব আছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে শুরু করে এই ইমাম বাইহাকির যত কিতাব আছে, ইমাম তাবরানির যত কিতাব আছে, সবগুলো টুকটাক আলহামদুলিল্লাহ আমার পড়া হয়েছে। কোন কিতাব থেকে দেখাইতে পারবে না বারবার মাথা চাচা এটা নবীর সুন্নাত। কথা কাটা ঠিক কিনা? যদি দেখাইতে পারো, তওবা করে ওয়াজ মাহফিল থেকে বয়কট করব, বলবো ওয়াজ মাহফিল আর জীবনে করব না। মাথার আমার নবীর চুল মোবারক কানের লতির নিচে পর্যন্ত যাইতো, এটাই সহি, এটাই সহি। শুধু হজ করতে যখন গিয়েছে এটা ওয়াজিব, এজন্য মাথা কামিয়েছে। এটা হজের অংশ হিসেবে। জোরে বলেন, এটা কিসের অংশ হিসেবে? এটা হজের অংশ। এটা চুল রাখার অংশ সুন্নত তরিকা হিসেবে না, এটা হজের অংশ হিসেবে। তো এখন মাথা কামানো, আল্লাহর হাবিব বলেছে খারিজিদের অন্যতম একটা আলামত হচ্ছে তারা মাথা কামাবে, তাদের গাঁটটা মোটা হবে। কই কি? আল্লাহর হাবিব বলেন তারা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। এত কোরআন তেলাওয়াত করবে, আমার নবী বলে তারা এমন ভাবে নামাজ পড়বে, হে আবু বকর, ওমর, ওসমান, আলী, শোনো, তাদের নামাজ দেখে তোমরা যদি তাদের নামাজ, খারিজিদের নামাজ দেখতা, তাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত দেখতা, তোমরা বলতো ওরে বাবা রে, আমি আবু বকর কিসের নামাজি, এই বেচারা যেভাবে নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, আমি কিসের কোরআন তেলাওয়াত করি, এই বেচারার কণ্ঠ কি সুমধুর, কি সুন্দর করে তেলাওয়াত করে। তাদের নামাজ সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, ফিটফাট উপর দিয়ে সবকিছুই ঠিক হবে। আমার নবী বলে তীর নিক্ষেপ করলে যেভাবে ধনুক থেকে তীরটা যেভাবে বেরিয়ে যায়, ইসলাম থেকে তারা এভাবে বেরিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, আমি এই হাদিস থেকে বলছি। হাদিস কোথায়?